আসসালামু আলাইকুম। আমি অনেকগুলো আলোচনা আপনাদেরকে বলেছি এই তফসিল ঘোষণা মনোনয়ন প্রেরণ ইস্যুর মধ্যে যে আমার ভেতরে ইলেকশন নিয়ে কনফিডেন্ট কাজ করে না, এবং তারা যে ট্রেন লাইনচ্যুত ট্রেন লাইনে উঠেছে বলে ইলেকশন কমিশন যে কথা বলছিল, এরপর আমি বলছিলাম যে লাইনে উঠলেও ওই ট্রেন গিয়া পড়ে কিনা বঙ্গোপসাগরে পড়ে। মানে তারা যেভাবে ইলেকশনটা ডিজাইন করছে, সাজাইছে সব দিক থেকে, অংশগ্রহণমূলক নির্বাচনের দিক থেকে, নিরাপত্তার দিক থেকে। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেদিনও বলছে যে আমি আজকে যখন আলোচনা করছি 13 জানুয়ারি 2026, তার আগের দিন বলেছে যে অবৈধ অস্ত্র উদ্ধারে এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই এত এত অস্ত্র মাঠে রেখে, যেখানে অলরেডি কিলিং চলছে, শুটাররা, দেখলাম যে একজন সাংবাদিক কাম রাজনৈতিক বিশ্লেষক তিনি মন্তব্য করেছেন যে যতটা না ভোটারের দিকে আকর্ষণ, তার চেয়ে বেশি শুটারের দিকে আকর্ষণ। সত্যি তো তাই। মানে প্রার্থীরা নিরাপত্তার মধ্যে নাই। বিএনপির এক প্রার্থী নারায়ণগঞ্জে ভোট ছেড়ে দিচ্ছে, আরেক প্রার্থী বুলেট প্রুফ জ্যাকেট পরে ঘোরাঘুরি করে। সেই সময় বদিউল আলম মজুমদার, বাংলাদেশের নির্বাচন কমিশন সংক্রান্ত সংস্কার কমিশনের প্রধান, এবং বাংলাদেশের নির্বাচনে উনি বরাবরই যথেষ্ট নাক গলান, খুব এক্সপার্টিস লোক, এবং 111 বা মেটিকুলাস ডিজাইনের পার্ট বলে অনেকে তাকে মনে করেন। সেই বদিউল আলম মজুমদার যখন এই কথা বলেন, তখন আমাদের সংখ্যাটা একটু বেড়ে যায় না? যে এই যে ট্রেন যেটা উঠেছে, নির্বাচনী ট্রেন ট্রাকে উঠলেও যে কোনো সময় তা লাইনচ্যুত হতে পারে, তার মানে কি নির্বাচনটা স্থগিত হয়ে যেতে পারে। সেরকমই তো কি বলছিলেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচনের প্রস্তুতি এগুচ্ছে কিন্তু আস্থার সংকট এখনো কাটেনি। এই যে আমরা শো করতে বসলেই দেখবেন আমরা আলোচকদের জিজ্ঞেস করি যে ভাই আপনি কি কনফিডেন্ট হয়েছেন নির্বাচনটা হচ্ছে? সেই প্রশ্নই, ট্রেন ট্র্যাকে উঠলেও যে কোনো সময় তার লাইনচ্যুত হতে পারে যদি রাজনীতিবিদ ও প্রার্থীরা দায়িত্বহীন আচরণ করে। রাজনীতিবিদরা তো বাংলাদেশের রাজনীতিবিদদের কোনো দায়িত্ব আছে নাকি? ওরা ভোট চেনে আর পয়সা চেনে। সোমবার দুপুরে বরিশালের সুজন আয়োজিত বিভাগীয় সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ক্ষমতা রাজনীতিবিদদের হাতেই রয়েছে। তারা যদি উত্তেজনা, সহিংসতা ও কৌশলী অপচর্চা থেকে সরে আসেন, তবে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব। এই নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার কোনো সুযোগ নেই। সোজা সাপটা কথা, এই নির্বাচন একটা যেই দল ক্ষমতায় যাবে তার মাথার উপর একটা বোঝা হয়ে থাকবে। তাকে দ্রুততার সাথে আরেকটা নির্বাচন দিতে হবে। সেটা বড় জোর 2 বছর। 2 বছরের মাথায় নির্বাচনের আয়োজন করতেই হবে, যেটা আওয়ামী লীগ বাধ্য হয়েছে। আওয়ামী লীগ তো আটঘাট বেঁধে নেমে পড়ছিল না, বুঝতেই তো পারে নাই যে 6 মাসের মধ্যে ক্ষমতা ছাড়তে হবে। তিনি বলেন, নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব নয়। সুশাসন প্রতিষ্ঠা না হলে প্রতিবারই জনগণের ভোটের অধিকারের দাবিতে রাজপথে নামতে হবে, যা দীর্ঘমেয়াদে গণতন্ত্রকে আরো দুর্বল করবে। সুশাসন প্রতিষ্ঠা না হলে, লজ্জা লাগে। নেপালের মতো দেশে অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কার্কি বলে যে আমার দেশকে আমি বাংলাদেশ হইতে দিব না। সুশাসনে কোন কুশাসনে তারা রূপান্তরিত করছে, এসব মজুমদার তাদের দায় আছে, তাদের যথেষ্ট দায় আছে বাংলাদেশে এখনকার এই শাসনের পেছনে। যাক, আমি আর বাড়াতে চাই না। তিনি আরো কিছু কথা বলেছেন, সেসব কথায় না গিয়ে শুধু বলবো যে যেই ভোটের উসিলা দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরানো হয়েছে, বা আওয়ামী লীগ বিদায় হয়েছে, বা বিদায় অনিবার্য ছিল, সেই ভোটটাকে কলুষিত করেছেন বদিউল আলম মজুমদারদের মতোই কিছু মানুষ। তারা এতদিন এটাকে পুঁজি করে সুজন বা ইউএসআইডি পয়সা নিয়ে এনজিও বাজি করেছেন, কিন্তু সত্যিকার অর্থে যারা মন থেকে চাননি বাংলাদেশের মানুষ ভোটের অধিকার ফিরে পাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।